ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। বিভৎস অস্টিওমাইলাইটিস, সাংঘাতিক ইনফেকশন হয়েছিল, ক্রনিক অস্টিওমাইলাইটিস ফর লাস্ট 3 ইয়ার্স। ডিটেলস ছবি ফেসবুকে দেখানো যাবে না, কোম্পানি আপত্তি করবে। আমি অল্প একটু জাস্ট দেখালাম। একবারের ওষুধে মাত্র সাইলিশিয়া 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সি 1, 2, 3, একবারের ওষুধেই অনেক শুকিয়ে গেছে, অনেক ভালো আছে। আমি শোনাবো রোগীর বাড়ির লোকের কাছ থেকে। 3 বছর ধরে এই জিনিসটা হয়েছে তো? হ্যাঁ, 3 বছর ধরে হয়েছে। তো কিছুতেই শুকাচ্ছিল না। আমরা একবারে মাত্র ওষুধ দিয়েছিলাম। তোমরা তো বীরভূমে থাকো। তা আমি তো নিজে দেখলাম যে অনেকটা ভালো এবং অনেক শুকিয়েছে। এই ব্যাপারে তোমাদের মতামত কি জানাও? এটা অনেকটা ডেভেলপ করেছে। দীর্ঘ 3 বছর 4 বছর হয়ে গেল উনি ভুগছেন। আমরা বহু জায়গাতে চিকিৎসা করিয়েছি, এমনকি ব্যাঙ্গালোর বৈদেহী, সেখানে এক বিশাল অপারেশন হয় এবং সেখানে প্রায় 6 লাখ টাকা মতো খরচ হয় আমাদের। এরপরে বর্ধমানে আবার একটা অপারেশন, সেটাও দীর্ঘ সময় ধরে অপারেশন, সেখানেও প্রায় 4-5 লাখ টাকা খরচ করে কোনো সুরাহা পাইনি। এরপর আমাদের এখানে কলকাতা কালীঘাট ডক্টর পরিমল ব্যানার্জি ইনস্টিটিউট, সেখান থেকে টানা 2 বছর চিকিৎসা চলেছে এবং সমস্তটাই ব্যর্থ, কোনো কাজে লাগেনি। কিন্তু স্যারের কাছে আসার পরে একবারের ওষুধেই আমাদের যা কাজ হয়েছে, অভাবনীয় উন্নতি হয়েছে। রুগীর ঘাটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। হ্যাঁ, এই দিক থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাক, পরের ওষুধ আমি দিচ্ছি, আশা করছি অচিরেই আরোগ্য হয়ে যাবে। আগের বারে দেখিয়েছিলাম আমি, তো আর ছবিটা আমি ভালো করে দেখাতে পারছি না, ফেসবুক কোম্পানিরা আপত্তি করে, তো সেজন্যে আমি অল্প একটু দেখালাম। দেখা যাক কোম্পানি রাখে কিনা। তো তোমার কি হয়? তুমি খুশি হয়েছো তো? আরোগ্যের পথে যাচ্ছে, এটা বুঝতে পেরেছো? সেটা আমি সবাইকে জানালাম।